প্রথমে আয়ারল্যান্ডে গিয়ে একটাও ম্যাচ না জেতা, এবং তারপর ইংল্যান্ড। দুটো টি-20 সিরিজেই নতুন ক্যাপ্টেন এবং টিম, তারা কিন্তু একদমই প্যাথেটিক পারফরমেন্স করেছে। মানে একটাও ম্যাচ এখনো জিততে পারেনি, টোটাল 7টা ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যেই। তার মধ্যে আয়ারল্যান্ডও একটা প্রতিপক্ষ ছিল। এবং সবচেয়ে বড় কথা, এই ইন্ডিয়ান টিম কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবং তারা টি-20 ফরম্যাটেই এই রকমের খারাপ পারফরমেন্স করছে। এবং সবচেয়ে বড় কথা, ম্যাচ যে প্রথম ইনিংসেই কাইন্ড অফ ম্যাচ হেরে যাচ্ছে, এইটাই হচ্ছে ব্যাপার, যে সেকেন্ড ইনিংস অব্দি কোনো একটা কন্টেস্টই হচ্ছে না। আমি আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে সেকেন্ড ম্যাচটা ছিল, ওইটা ছাড়া কোনো কন্টেস্টই ফিল করিনি গোটা এই সিরিজটাতে। ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজটা দেখে মনে হচ্ছিল হ্যারি ব্রুক একাই বুঝে নেবে সবাইকে। এবার এই জিনিসটা কেন হচ্ছে এটাই বোঝাটা খুব মুশকিল, কারণ ইন্ডিয়ান টিমটা যদি আপনি ওয়ার্ল্ড কাপ টিমের সাথে দেখেন, খুব বেশি চেঞ্জেস বলা যাবে না, যে খুব হিউজ চেঞ্জেস হয়ে গেছে সেটা বলা যাবে না। কিছুই চেঞ্জেস হয়েছে, বাট তার জন্য এতটা সাফার করবে, এতটা ইম্প্যাক্ট হয়ে যাবে টিম ইন্ডিয়ার, সেটা কিন্তু সত্যি ভাববার বিষয়। এবং অবশ্যই এক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে, এবং ওটাটা যথেষ্ট বাস্তবসম্মত। তার কারণ সূর্যকুমার যাদবের যে, আমরা এতদিন ধরে বলতাম তার পারফরমেন্স নেই, বাট তার যে ক্যাপ্টেন্সি রেকর্ড এবং যে ক্যাপ্টেন্সি ম্যাটার করে, সেটা কিন্তু এইবার ধীরে ধীরে প্রমাণ হতে থাকছে। তার কারণ তার ক্যাপ্টেন্সি রেকর্ড, যত টি-20 ক্যাপ্টেন আছে ভারতীয় দলে, তার মধ্যে সবচেয়ে ভালো ম্যাচ উইনিং পারফরমেন্সের দিক থেকে যদি দেখেন, ম্যাচ উইনিং এর দিক থেকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে শ্রেয়াস আইয়ার শুরুটাই করেছে এতটা খারাপ। তো দেখ, মানে এই ব্যাপারের কোনো উত্তর নেই। তবে এই ম্যাচের যে রেজাল্ট, সেই নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো, এবং এছাড়া আমরা জানার চেষ্টা করবো যে ইন্ডিয়ান টিম ইমপ্রুভ কোথা থেকে করতে পারবে এবং কোন জায়গায় মিস্টেক গুলো হচ্ছে। আপনাদের আমাদের চ্যানেলে সৌমস লাইভে সকলকে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই বলে আমরা ভিডিওটা শুরু করছি, চলুন শুরু করা যাক। বলতেই হবে একটা কথা, ওয়েস্ট ইন্ডে যখন শ্রেয়াস আইয়ার টসে জেতে, আবার সে কিন্তু টস জেতে, এবং যে ট্রেনটা সূর্যকুমার যাদবের সাথে চলতো, যে সে টসে জিততে পারতো না কিন্তু ম্যাচ জিততো, আমার ট্রেনটা শিফট হয়ে গেছে। শ্রেয়াস আইয়ার প্রত্যেকটা ম্যাচে টসে জিতছে কিন্তু ম্যাচ জিততে পারছে না। তো ওয়েস্ট ইন্ডে এবার ইন্ডিয়া টসে জেতে এবং বোলিং করার সিদ্ধান্ত নেয়, কারণ সব বাস্তবসম্মত তারা ব্যাটিং করে হেরে যাচ্ছে, তো বোলিং ইজ দ্য বেস্ট অপশন, চেস করা যাবে। আর কোনো কারণ ছিল বলে আমার মনে হয় না। এবং প্রসিদ্ধ কৃষ্ণা 9 বলে 6 রান করে ফিল সল্টকে আউটও করে দেয়। তখন 8 রান মাত্র স্কোর ছিল ইংল্যান্ডের। এবং গেস হোয়াট, তারপর 241 রানে গিয়ে সেকেন্ড উইকেট পড়ে, তাও 18 ওভার 4 বলের মাথায়। এবং যে এন্টায়ার স্প্যানটা 1 ওভার 4 বল থেকে 18 ওভার 4 বল অব্দি, যে 17 ওভারের স্প্যানটা, একটা উইকেট পড়েন। এবং আপনি ভেবে দেখুন, প্রথম উইকেট 8 রানে পড়ার পর দ্বিতীয় উইকেট পড়ছে 241 রানে, এবং দ্বিতীয় উইকেট কার পড়ছে? জস বাটলারের পড়ছে, যে 64 বলে 131 রান করেছে, 12টা 4, 8টা 6, 204 স্ট্রাইক রেট। এবং এটাতে থেমে গেলে হবে না, এর সাথে হ্যারি ব্রুকের কন্ট্রিবিউশনটা যদি আমরা দেখি, 45 বলে 95 রান, 4টে 4, 8টা 6, 211 স্ট্রাইক। আপনি শুধু চিন্তা করে দেখুন কি লেভেলের ডমিনেট এই দুটো ব্যাটসম্যান করেছে। জস বাটলার কিন্তু রিসেন্ট টাইমসে একদম ভালো ফর্মে ছিল না, সে সত্যিই স্ট্রাগল করছিল। ওটা আইপিএলও দেখে নিন, প্যাচে একটা দুটো ইনিংস ভালো এসছে, খুব ভালো কিন্তু তার ফর্ম ছিল না। তাকেও ইন্ডিয়ান টিম ভালো ফর্মে নিয়ে এলো। এবং গেস হোয়াট, ইন্ডিয়ান টিম এই ম্যাচে একটা চেঞ্জ করেছিল, বৈভব সূর্যবংশীকে বসিয়ে আবার সঞ্জু স্যামসনকে খেলিয়েছিল। এবার আমি যদি বোলিং ফিগার দেখি, 4 ওভারে 33 রান আর্শদীপ সিং, একটা উইকেট পায়নি, খুব খারাপ ফিগার বলবো না। 4 ওভারে 38 রান, একটা উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণা, তাও খুব খারাপ বলা যায় না, কারণ প্রসিদ্ধ কৃষ্ণা ফার্স্ট ফিল সল্টকে আউটও করেছিল। তারপরে আমি আসছি, প্রিন্স যাদব 4 ওভারে 60 রান, 15 ইকোনমি রেট, একটা উইকেট নেই। অক্ষর প্যাটেল 4 ওভারে 63 রান, 15.75 ইকোনমি রেট, একটা উইকেট নেই। সুয়াং সেগড়ে 3 ওভারে 39 রান, 13 ইকোনমি রেট। শিবম দুবে 1 ওভারে 22 রান, কিন্তু দুটো উইকেট নিয়েছে সে। জস বাটলারকেও আউট করে, এবং তার পরের বলে জেকব বেথেলকেও আউট করে। যদিও উইল জ্যাক্স নামে 2 বল খেলার জন্য, তাতেও সে একটা 6 মেরে দেয়। এবং কোনো মতে ইংল্যান্ড 257 রান 3 উইকেটের স্কোর করে, এবং ইন্ডিয়া একটা কাজই ভালো করতে পারে, যে হ্যারি ব্রুকের সেঞ্চুরিটা হওয়া থেকে তারা আটকে দেয়। এটাই আমার মনে হয় গোটা ম্যাচে একটা অ্যাচিভমেন্ট ইন্ডিয়ান টিমের। কারণ তারপরে যদি আমি বলি, ইন্ডিয়ার ব্যাটিং যখন স্টার্ট হয়, অভিষেক শর্মা আউট হয়ে যায় 5 বলে 3 রান করে। সঞ্জু স্যামসন খুব দরকার ছিল ইনিংসটা খেলার, বাট সেখানেও সে 14 বলে মাত্র 27 রানই করতে পারে, 3টে 4, 2টো 6। ঈশান কিষান যদিও ভালো খেলছিল, তবে এই ম্যাচের জন্য যে পোটেনশিয়ালে খেলার দরকার, সেই পোটেনশিয়ালে কিন্তু সে খেলছিল না। 35 বলে 56 রান করে 160 স্ট্রাইক রেটে, এই ম্যাচে কিন্তু 220 স্ট্রাইক রেটে মিনিমাম খেলে ডমিনেট করার কথা ছিল। শ্রেয়াস আইয়ার 16 বলে 28 রান করে, 4টে 4 মারে, কিন্তু সে আউট হয়ে যায় লিয়াম ডসনের বল। এবং তিলক বর্মা এই ম্যাচে অবশেষে সে চেষ্টা করেছে অ্যাগ্রেসিভ ব্যাটিং করার, 25 বলে 53 রান করে, 3টে 4, 4টে 6, বাট সেও জস টঙ্গের শিকার হয়। তারপর শিবম দুবে 10 বলে 14, সুয়াং সেগড়ে 6 বলে 7, এবং
দেন আর ম্যাচে কিছু থাকে না, ম্যাচ পুরো ডেড রাবার হয়ে যায়। ইংল্যান্ড হ্যান্ডসাম মার্জিনে 56 রানে জিতে যায় ম্যাচ, এবং ইন্ডিয়ান টিম 4-0 এই সিরিজটা হেরে যায়। অ্যাকচুয়ালি হোয়াইট ওয়াশই বলতে পারি, বাট বলতে পারবো না, তার কারণ 5 ম্যাচের সিরিজ ছিল এবং প্রথম ম্যাচটা অ্যাবান্ডেড হয়েছিল। ইন্ডিয়ান টিম যা ফর্মে আছে একদম গ্যারান্টি প্রথম ম্যাচটা যদি খেলা হতো তাহলে কিন্তু ওই ম্যাচেও জিতে যেত ইংল্যান্ড। এবার যদি আমরা যে ফ্ল গুলো কথা বলি, প্রথমত কিছু প্লেয়ার আছে যারা খেলছে টিমে, তাদের রোলটাই ক্লিয়ার নয়। আমি আগের ভিডিওতেও কথা বলেছি যে ওয়াশিংটন সুন্দরী স্কোয়াডে থাকে, তার অ্যাকচুয়াল রোলটা কি টি-20 টিমে কেউ বলতে পারবে না। ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেল কিন্তু সেম কাইন্ড অফ রোল প্লে করে, ব্যাটিং করতে পারে, বোলিং করে, বাট তাদের অ্যাকচুয়াল রোলটা কি সেটা কেউ জানে না। এবং দ্বিতীয়, বৈভব সূর্যবংশীকে মাঝখানে আমরা 4টে ম্যাচ দিলাম, 3টে ম্যাচ দিলাম আই থিঙ্ক বলতে পারি, দেন একটা ম্যাচে আবার আমরা ড্রপ করে দিলাম। তো এটাতে বৈভব সূর্যবংশী কি খুব কনফিডেন্স পেলো? আমি তার বিরুদ্ধে নই, উল্টে সঞ্জু স্যামসন এখন জিম্বাবুয়ে সিরিজ থেকেও ড্রপ, সে কি ভাববে? তার কি কেরিয়ার শেষ হয়ে গেল? তো এই জিনিসগুলো কিন্তু করাটা উচিত হয়নি। এমন চেঞ্জেস করা উচিত ছিল যে রোটেশন পলিসিতে আমরা খেলাবো, অভিষেক শর্মা সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা বৈভব, সঞ্জু স্যামসন বৈভব, এইভাবে রোটেট করে করে আমরা যদি খেলাতে পারতাম তাহলে আমার মনে হয় সবাই ইকুয়াল চান্সও পেতো এবং কারোর অতটা অসুবিধাও হতো না। বাট এক্ষেত্রে পুরো রিভার্স কাজ করলো এবং 5টা ম্যাচের সিরিজে এইভাবে হার, এটা কিন্তু সত্যিই মানে একটা কি বলবো, মানে ইন্ডিয়ান টিম অনেকদিন পর এরকম বাইলেটারাল সিরিজ এইভাবে হারলো, এবং জেতা মানে প্রত্যেকটা ম্যাচ যদি আপনি দেখেন একটা হ্যান্ডসাম মার্জিনে কিন্তু ইংল্যান্ড জিতেছে, এই না যে ইজিলি জিতে গেছে, মানে মার্জিন গুলো বেশ বড় বড় মার্জিন। এবং ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠবেই। ফিল্ডে যখন ইংল্যান্ডের ব্যাটসম্যান ডমিনেট করছে, মারছে, তখন একদম মানে মানে মনে হচ্ছে কোনো প্ল্যান বি নেই ইন্ডিয়ান টিমের। এই ইন্ডিয়ান টিম যারা ওয়ার্ল্ড কাপে প্রায় ডমিনেট করছিল, সেই ইন্ডিয়ান টিমের কোনো প্ল্যান বি নেই ইংল্যান্ডের। তারা ওরা মারছে, এরা মার খাচ্ছে, কখন ভুল করবে একটা তখন গিয়ে উইকেট পড়বে, এই জিনিসটা কিন্তু চলছে কন্টিনিউয়াস, বা এটা কিন্তু যথেষ্ট ভাববার বিষয়। এবার ওপেনিং নিয়ে যে ঘাটাঘাটি হলো, মিডিল অর্ডারে তিলক বর্মা 5 নম্বরে, আই থিঙ্ক এখনো তো সেই চান্স পাবে শিবম দুবে। বাট একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, হার্দিক পান্ডিয়ার যে জায়গাটা সেটা কে ফিল আপ করবে, কারণ সুয়াং শেরগে একদমই সেই জায়গায় পা বলাতে পারবে না। তো নীতিশ কুমার রেড্ডির চোটটা কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর। নীতিশ কুমার রেড্ডিকে মনে হয় আমার তাকেই ফার্স্ট ট্র্যাক করা হচ্ছে, বাট হার্দিক পান্ডিয়াও কেন এই বাইলেটারাল সিরিজগুলোতে অ্যাভেলেবেল থাকে না, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। হার্দিক পান্ডিয়া ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং ইন্ডিয়াকে যদি নিজের ডমিনেন্স ধরে রাখতে হয় তাহলে হার্দিকের পাশাপাশি কিন্তু একজনকে প্রপারলি গ্রুম করতে হবে। হার্দিকের পাশাপাশি শিবম দুবে অবশ্যই তার জায়গায় সে খারাপ বলা যাবে না, সে চান্স পায় কম, নিচের দিকে ব্যাটিং করে, তার কাজই হিটিং করা, বাট তার বোলিং সেই রকম ইম্প্রুভ নয়। হার্দিক যে দুটো দিক থেকেই আমাদের সাপোর্ট দেয়, বাট সেই জায়গায় হার্দিক পান্ডিয়ার ফিটনেস এবং তার বিকল্প তৈরি না হওয়া, এটা কিন্তু একটা কনসার্নিং ব্যাপার, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং ইন্ডিয়ান টিমের যে পলিসি, আমরা কখনো কখনো কোনো প্লেয়ারকে ড্রপ করে দিচ্ছি, কখনো কখনো কোনো প্লেয়ারকে নিয়ে চলে আসছি, তো অবশ্যই সেগুলো নিয়ে কি হয় সেটা দেখার বিষয়। সঞ্জু স্যামসন যেমন জিম্বাবুয়ে সিরিজে নেই, এমনি রান হচ্ছে না, তার মধ্যে এই সিরিজে নেই, কোথা থেকে কনফিডেন্স আনবে জানি না। হয়তো বৈভব 3টে ম্যাচই পাবে, সেটা নিয়ে আমি খুব খুশি। বাট দেখার বিষয় বৈভব সূর্যবংশীও রান করে নিজের কাজটা কাটাতে পারে কিনা। সে কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, খুবই অ্যাগ্রেসিভ প্লেয়ার এবং যথেষ্ট ভালো প্লেয়ার, তাকে কিন্তু নিজের পোটেনশিয়ালে খেলতে হবে। সে যদি নিজের পোটেনশিয়ালে খেলে সে কিন্তু অনেক বড় প্লেয়ার হবে, এটা কিন্তু বুঝতে হবে। এবং বোলিং নিয়ে কি বলবো, বোলিং একদমই ইনএফেক্টিভ হয়ে গেছে, বিশেষ করে বরুণ চক্রবর্তী চলে যাওয়ার পর থেকে বোলিংটা একদমই ইনএফেক্টিভ। মানে এই বোলিং নিয়ে আমি জানি না কতটা কি করা যাবে, কারণ মানে অনলি স্পিনার খেলছিল সেদিনকারে, কালকের ম্যাচে অক্ষর প্যাটেল, তার আগের ম্যাচে একটা ম্যাচে 3টে স্পিনার খেলছিল। রবি বিষ্ণই কেন চান্স পায়, কি তার পোটেনশিয়াল, কি তার রোল, ভগবান জানে। মানে কিভাবে রোটেট হচ্ছে এবং কিভাবে টিমটা ভেঙে যাচ্ছে আমরা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি। আশা করবো জিম্বাবুয়ে ট্যুরে, যেখানে টিমে সঞ্জু স্যামসন নেই, সেই ট্যুরে আই থিঙ্ক যদি ইন্ডিয়ান টিম ব্যাক অন ট্র্যাক হতে পারে তাহলে কিন্তু খুব ভালো, কারণ একটা এরম টিমের বিরুদ্ধে ট্র্যাক ব্যাক করা যেতে পারে, পোটেনশিয়াল আছে ইন্ডিয়ান টিমের মধ্যে। আমি এখনো মনে করি তারা কাম ব্যাক করতে পারে, যে কোনো দিন করতে পারে। বাট জিম্বাবুয়ে ট্যুরে গিয়ে কিন্তু তাদেরকে ভালো পারফরমেন্স করে ভালো ক্রিকেট খেলতে হবে, কারণ আয়ারল্যান্ড যদি হোয়াইট ওয়াশ করতে পারে, ইংল্যান্ড যদি হোয়াইট ওয়াশ করতে পারে, তাহলে কিন্তু জিম্বাবুয়ে এই কনফিডেন্সটা নিয়ে মাঠে নামবে। এবং ইন্ডিয়ান টিম কিন্তু দেখার বিষয় তারা কিরকম ফলাফল করে। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধু বান্ধবদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।